السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ওরে আল্লাহ তুমি দয়া করো, আরে মোদের নসিব করো মদিনা। মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا جل لا إله সবাই লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমরা আমার নবীজিকে পেয়ে খুশি না বেজার? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে আমাদের মতো না খান্দা না খায়েল না চিজ জমিনের সবচাইতে নিকৃষ্ট পাপীকে যে আল্লাহ আখিরি নবীর উম্মত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, সবাই আমরা ধন্য গো রাসূল তোমাকে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণ গান তোমার মহাব্বত নিয়ে, আমরা গাইব গুণ গান তোমার মহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমরা মরতে চাই তোমার আশিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমায় দেখি ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি।
আরে ঝুঁকে পড়ে সর্বদা, ওরে ঝুঁকে পড়ে সর্বদা, ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। ওরে নিদান কালে করবি সবাই নফসি নফসি, মায়ার নবী কদবে মোরা কে মনে বাঁচি, মোরা কে মনে বাঁচি। একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আরে যাহার দিকে সব নবীরা, ওরে যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য, তোমার উম্মত হয়ে ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। একটু মহব্বতে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, রবি বাজান, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আশেপাশে থাকা আমার পর্দার মা বোনেরা সহ এখন আল্লাহ পাকের মহান হুকুমে পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, এবং যাদের ভিতরে এখনো জুমার নামাজের আগ্রহ ভালোবাসা সৃষ্টি হয়নি তারা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম একটা মাস, যে মাসটা হচ্ছে আমার নবীর মাস। বলেন না সুবহানাল্লাহ। যে মাসটার আগের মাস হচ্ছে রজব, পরের মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। যেই মাসে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর নাজাতের ফয়সালা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যে মাসটি যদি সিরিয়াল করা হয় আরবি 12 মাসের অষ্টম মাস, এই অষ্টম মাসের আজকের এই দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নির্ণার সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে এই শাবানের মধ্যতম রজনীতে যে নূরের নবী, মায়ার নবী উম্মতের জন্য আরামের বিছানা ত্যাগ করে তথা মসজিদে নববীর সামনে যে গোরস্থান রয়েছেন সকল কবরবাসীদের সামনে গিয়ে আমার নূরের নবী, মায়ার নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবীজি, উম্মতকে তারানে ওয়ালা নবীজি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাই আসুন আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র শবে বরাতের বৈধতা, শবে বরাতের ফজিলত, শবে বরাতের গুরুত্ব এবং শবে বরাত উপলক্ষে আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। 1 নম্বর আনুষ্ঠানিকতা হচ্ছে আমরা সারা রাত ইবাদত বন্দি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, কবর জিয়ারত করি,
পরদিন আমরা রোজা পালন করি এবং যে রজনীতে লাইলাতুল বরাত, ওই সারাদিন তথা সারাদিন অতিবাহিত করার পরে যে রজনী, ওই সারাদিন আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় ভালো মন্দের খাবারের একটা আয়োজন হয়, একে অপরের মাঝে শেয়ার হয়, একজন আরেকজনকে আপ্যায়ন করে, মেহমানদারি করে, কথা বলে, ঠিক কিনা? তো এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ আজকে আলোচনা পেশ করব। রব্বুল আলামিন যেন কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সকলের মাঝে পেশ করা পরিশেষে আমি সহ আমরা যারা শুনবো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে চিল্লায়ে বলেন আমিন। আমরা মসজিদে আসলে, মসজিদ আল্লাহর ঘর, রহমতের একটা জায়গা, কথা বলে, ঠিক কিনা? ঘরে এসি আছে, আলিশান খাট রয়েছে, তোষক রয়েছে, লেপ, কম্বল, জাজিম এবং আরো যত আরামের জন্য আমাদের যত আসবাবপত্র রয়েছে, শত চেষ্টা করেও আরাম হয় না, কিন্তু মসজিদে আসলে বসে থাকলেও কেন জানি আরাম লাগে, কথা বলে, ঠিক কিনা? একটা আলাদা শান্তি লাগে। কিন্তু আপনাদের এই শান্তিটা আপনারা যদি ঘুমিয়ে অন্য মানুষকে কাটিয়ে দেন, তাহলে এই সময়টা আপনাদের ব্যর্থ হয়ে যাবে। আমরা চাই আমাদের 1 ঘন্টা, আধা ঘন্টা এই সময়টা যেন আপনার আমার জীবন, আমল, ঈমান, আকীদা, দুনিয়া এবং আখিরাতের যেন কল্যাণ হয়। আমরা চাই কি চাই না? তাইলে আমরা একটু নিজের শরীরটাকে একটু চাঙ্গা করি। সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহু আকবার, একটু মহব্বতে পড়েন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? শবে বরাত, জোরে বলে, শবে বরাত যেটা চলে গিয়েছে, শবে মেরাজ, আমরা চাই কি চাই না? মুহররম চাই কি চাই না? রবিউল আউয়ালে মিলাদুন নবী চাই কি চাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা পেশ করেছি যে শাবান মাসের ফজিলত, শাবান অর্থ এবং তার তাহকিক সম্পর্কে আমরা আর পুনরাবৃত্তি করব না। আজকে আমরা সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে, কোরআনের ভাষায় পবিত্র লাইলাতুল বরাতের নাম এবং হাদিসের ভাষায়, তাফসীর কারকদের ভাষায়, বিভিন্ন মুফাসসিরদের ভাষায় এই লাইলাতুল মুবারাকা তথা পবিত্র শাবানের 14তম রজনী কি নাম, কি ফজিলত, সেই বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করব। আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলেন আমিন। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, এই পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী হচ্ছে এমন একটা রজনী যেটা মহান আল্লাহ পাকের ভাষায় রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, যেই সূরা হচ্ছে 25 পারার 14তম পৃষ্ঠার শেষের দিকে রয়েছে, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুখান। বলেন না সুবহানাল্লাহ। সূরা দুখানের 1 থেকে 4 নাম্বার আয়াত যদি আমরা একটু তাকাই, তাহলে এই লাইলাতুল বরাতের কথা, শাবানের 14 তারিখ দিবাগত রজনীর কথা, শবে বরাতের কথা আমাদের বুঝে এসে যাবে। আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহু আকবার। ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। রব্বুল আলামিন বললেন হামিম। এটা এমন একটা শব্দ, এমন একটা অর্থ, এমন একটা আয়াত, যে আয়াতের অর্থ আল্লাহ ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, যে কিতাবটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কিতাবটার নাম কি? আল কোরআন। শুধু তাই নয়, 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, তথা রাতের মধ্যে মুবারাকা বরকতময় রজনীতে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ আপনি কি নাজিল করেছেন, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ বরকতময় রজনীতে আমি আমার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন কেন আমি কোরআন নাজিল করেছি তোমরা জানোনি? আল্লাহ পাক বললেন ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় 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 আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি, কেননা আমি হচ্ছি সতর্ককারী। সবাই বলেন কি কারি? জোরে বলেন কি কারি? সতর্ককারী। তোমাদের জন্য সতর্ককারী হিসাবে আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা কি রেখেছি? রব্বুল আলামিন বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ পাক বলেন বান্দারে, ও আমার বান্দারা, যেই রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি ওই রজনীটা এমন একটা রজনী যেই রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেকটা হিকমতের কাজ, ভালো কাজ। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে যত কাজ করি সমস্ত কাজগুলো বন্টন করে দেওয়া হয় যেই রজনীতে আমি আল্লাহ তাআলা বরকতময় কোরআন নাযিল করেছি। ওই রজনীতে বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা হিকমতের কাজগুলো তাদের উপরে আমি সুপর্দ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। অত্র এই সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে নির্ভরযোগ্য মুফাসসিরিন কিরামগণ যে মতগুলো প্রকাশ করেছেন তাদের মধ্যে অন্যতম, যেটা সরকারি মাদ্রাসা, বেসরকারি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, যত মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে তাফসীরে জালালাইন পড়া হয়, কওমি মাদ্রাসার জালালাইন একটা আলাদা বিভাগ রয়েছে। তাফসীরে জালালাইনের 410 পৃষ্ঠার মধ্যে রয়েছে। অত্র আয়াতের আলোচনা করতে গিয়ে তাফসীর কারকগণ তিনি বলতেছেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা বরকতময় রজনীতে কোরআন অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর বরকতময় রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী। আরেকটা বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর, শবে কদরের রজনী। বলেন না সুবহানাল্লাহ। বরকতময় দুইটা রাত, একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নূরের নবী মায়ার নবী বলেন উম্মতেরা রে, তাফসীরে জালালাইনের রাইটার তিনি বলতেছেন আর বরকতময় রজনী হলো লাইলাতুল কদর অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, কেননা এই রাতে উম্মতের উপরে আমার আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিনে কোরআন নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি নাযিল করেছেন? কোরআন। কেন নাযিল করেছেন আল্লাহ? আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি সতর্ককারী হিসাবে। কি কারী হিসাবে? সতর্ককারী। দুনিয়ার জমিনে বান্দাদের জন্য আমার নবীকে আমার আল্লাহ তাআলা সতর্ককারী হিসাবে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাফসীরে তাবারীর মধ্যে সূরা দুখানের 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে আল্লাহ তাআলার বাণী ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এর তাফসীরে বিশিষ্ট তাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মধ্য শাবানের রাত্রিতে বছরের সকল বিষয় চূড়ান্ত করা হয়। কোন রাত্রিতে? মধ্য শাবানের রাত্রিতে। সবাই বলেন কোন রাত্রিতে? আওয়াজ আসে না, সবাই বলেন কোন রাত্রিতে? মধ্য শাবান। মধ্য শাবানের রাত্রি হচ্ছে 14 তারিখ দিবাগত রজনী, 15 তারিখের যে রজনী, এই রজনীটা হচ্ছে মধ্য শাবান। সবাই বলেন কি শাবান? মধ্য শাবান। একটু মহব্বতে বলেন না কি শাবান? মধ্য শাবান। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ইমামে তাবরানী তিনি বলতেছেন মধ্য শাবান
মধ্য শাবানের রাত্রিতে বান্দার সকল বিষয় চূড়ান্ত করা হয়। শুধু তাই নয়, জীবিত এবং মৃতদের তালিকা করা হয়। এবং আমরা যে হজ করি, আমরা হজ করার পরে আমরা কি হই? হাজী সাহেব হই। যারা হজ করবে হাজী সাহেবদেরও তালিকা তৈরি করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি কতবার করবেন, আপনার নসিবে আছে কি নাই? কতবার উমরা করবেন, কতবার হজ করবেন, এই লাইলাতুল মুবারাকা নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাতের রজনীতেই সেটা নির্ধারিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে যদি মনে করেন যে হুজুর আমি বহুবার চেষ্টা করেছি, চেষ্টা করার পরে অনেকে ব্যর্থ হয় না, ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে আপনার নসিবে নাই। আপনি চেষ্টা করেছেন, যখন নসিবে আসবে চেষ্টা অল্প হলেও কবুল করে নিবে কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত তাফসীরে কুরতুবীর 126 পৃষ্ঠার 16তম খণ্ডের মধ্যেও রয়েছেন ইমামে কুরতুবী, তিনি এই রজনীর 4টা নাম তিনি বর্ণনা করতেছেন। তিনি বলেন এই রজনীর একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এই রজনীর একটা নাম হচ্ছে লাইলাতুল বারাআত। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুস সাক। এই রজনীর আরেকটা নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে বগবীর বিশ্ববিখ্যাত তাফসীরের 228 পৃষ্ঠার মধ্যে 7ম খণ্ডে বর্ণিত রয়েছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা ইয়াকদা আউযিয়াতু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী মায়ার নবী কয় উম্মত, ও উম্মতেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করেন শবে বরাতের রাত্রে। বলেন না সুবহানাল্লাহ। বান্দার সকল বিষয় চূড়ান্ত ফয়সালা করে কোন রাত্রে? এই কথা কয় না, কোন রাত্রে? শবে বরাতের রাত্রে। তার সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা দায়িত্ব বুঝিয়ে দেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাদের দায়িত্বগুলো 1 বছরের জন্য বুঝে নাও। ফেরেশতাদেরকে সেই লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে ফেরেশতাদের হাতে ন্যস্ত করে দেওয়া হয় আমার আপনার দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? এবার আসেন এছাড়াও অনেকগুলো তাফসীরের মধ্যে আমার কাছে প্রায় 32টি তাফসীরের মধ্যে 33টি তাফসীরের মধ্যে 33 তাফসীরকারগণ মুফাসসিরিন ইকরামগণ তারা নিজ নিজ কিতাবের মধ্যে শবে বরাতের পক্ষে তারা দলিল দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা, আমার অনেক মুসল্লি আছে আহলে হাদিস সালাফি লা মাযহাবি, আমরা যখন আমিন তথা ওয়ালাদ-দালিন বলি তারা চিল্লে আমিন বলে। তাদের কাছে এটা ফজিলত মনে হয়, আমরা বাধা দেই না। কারণ যে যেভাবে খুশি আল্লাহকে পাইতে চায় আমরা মিলাদ পড়ি, তারা অনেক সময় আমাদেরকে নিয়ে সমালোচনা করে আসে, সমালোচনা করে। আমাদের পিছনে অনেক ব্যবসায়ী ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজে পাই, ওই ব্যবসায়ী ভাইদেরকে আমরা জুম্মার নামাজে পাই না। রে জুম্মার নামাজে পাই না কেন? যে হুজুর ওনাদের আহলে হাদিস সালাফিদের মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়ে, আমাদের পিছনে জুম্মা পড়ে না। আছে কি নাই? আমরা তাদেরকে গালি দেই না, যার যেন ভাল লাগে ভাই পড়েন না, আপনি পড়েন, সমস্যা নাই। উদ্দেশ্য কার? আরে জোরে বলেন কার? ওই আহলে হাদিস ইসলাম মাযহাবি সালাফি সহ অনেক নতুন নতুন দলের আবির্ভাব হয়েছে, যারা ওই ভাইয়েরা শবে বরাত মানে না, শবে বরাত উপলক্ষে রোজাও মানে না, শবে বরাত উপলক্ষে এই যে আনুষ্ঠানিকতা সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী এটাও মানে না। তাদের দেখা দেখি আমাদের দেশের নামদারি অনেক কওমি হুজুরেরাও মানে না, অনেক খারজি মাদ্রাসার মোল্লারাও মানে না। হক্কানি দেওবন্দি যারা, কওমি যারা, তারা লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাত বিনা দলিলে স্বীকার করে। বলেন না সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখেন, একটু গভীর মনোযোগ। যদি আহলে হাদিস ভাইদেরকে বলা হয়, আহলে হাদিস ভাই তোমাদের ইমামকে, আহলে হাদিস ভাইরা বলবে আমাদের ইমাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। কথা কয় না? নাসিরউদ্দিন আলবানী।
যদি কওমীদেরকে জিজ্ঞাসা করা হয়, কওমীরা তোমাদের ইমাম কে, তারা অনেকজনের নামের মধ্যে একজনের নাম বলবে আশরাফ আলী থানভী সাহেব। যদি আমরা যাদেরকে ওয়াহাবি দুশমনে রাসূল বলি, যদি বলা হয় ওয়াহাবিরা তোমাদের ইমাম কে, সে বলবে আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদি। যদি আমাদের দেশের একটা রাজনৈতিক দল রয়েছে জামাত ইসলাম, যদি বলা হয় ও জামাতি ভাইরা তোমাদের ইমামের নাম কি, তারা বলবে আবুল আলা, কথা বলেন, আবুল আলা মওদুদী সাহেব। আমাদের দেশে 3 চিল্লা 40 দিন মসজিদে দেয়, এরকম ক্লিয়ার আছে না? আরে কথা বলেন, আছে না? তাদেরকে যেই তাবলিগ, প্রচলিত তাবলিগ জামাতের ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ও তাবলিগের ভাইরা তোমাদের ইমামের নাম কি, মুরব্বীর নাম কি, সে বলবি ইলিয়াস মেওয়াতি সাহেব। কথা কয় না? ইলিয়াস মেওয়াতি সাহেব। প্রত্যেকটা দলের নির্দিষ্ট একজন ইমাম রয়েছে, কিন্তু আমরা যারা সুন্নি জামাত করি, আমাদেরকে যারা সুন্নি বলে, ওই সুন্নিদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর আমরা তো সুন্নি, আপনাদের ইমামকে, আমরা বলবো আমার আপনার ইমাম ওই ইমাম যিনি আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের ইমাম হচ্ছে আমাদের নবীজি। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরাই হক, আমরাই হক, সুন্নি জামাতি হক, কোনো সন্দেহ নাই। সুন্নি জামাতের মধ্যে ভণ্ড যারা, তাদের সাথে হক্কানি সুন্নিদের কোনো সম্পর্ক নাই। বলেন সুবহানাল্লাহ। ওই আহলে হাদিসের ইমামদেরকে, ইমাম যিনি নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনিও শবে বরাতের হাদিসকে হাদা সহিহুন হাদিস, তথা তিনিও শবে বরাতের হাদিসকে সহি বলেছেন। তারা তো আবার সহি হাদিস ছাড়া ওই ভাইরা আবার কিছু মানে না, মানেন। তাইলে এখন যে শবে বরাতের হাদিসকে আপনাদের ইমাম যে সহি বললেন, এখন আপনি কি করবেন? এখন আপনি কি পড়বেন, কি বলবেন? তাহলে আমি যাকে ইমাম মানি, ওই ইমাম যদি একটা হাদিসকে সহি বলে, এটার উপরে যদি আমি আমল না করি, তাহলে আমি যদি বলি আমি ওই দলের লোক, তাহলে কি এটা কথার সাথে কাজে কর্মের কোনো মিল থাকবে? থাকবে না। এই জন্য ফিতনা করেন না, আগে নিজের ইমামের দিকে তাকা, দেখবেন আপনাদের ইমাম ঠিকই সব আমরা যে আমল করি এটার বিপক্ষে তিনি ফতোয়া দেয়। কথা কয় না? কোনো ফতোয়া দেয়? আমি একটু মজা করে বলি, আমি কি কাউকে গালি দিয়েছি? এই তো কথা কয়, জোরে বলেন, কাউকে গালি দিয়েছি না? আহলে হাদিস যারা, তারাও নিজেদেরকে মুসলমান বলে। আমরা যাদেরকে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী বলি, তারাও নিজেদেরকে মুসলমান বলে। তারা নিজেদের মতো করে আল্লাহকে পেতে চায়, আমরাও পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখা হবে হাসরের, কথা বলেন, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য শবে বরাত নিয়ে কোনো ডাউট নাই। শবে বরাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা শবে বরাত মানে না, তাদেরও কোনো নিশ্চিহ্ন নাই, নামগন্ধ নাই, বর্তমানও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শবে বরাতের পক্ষে থাকতে চাই কি চাই না? শবে বরাত নিয়ে আমাদের কত অভিযোগ, আজকে আমরা সেই অভিযোগগুলো নিয়ে একটু আলোচনা করি। দরকার আছে কি নাই? আরে কথা বলেন, আছে কি নাই? শবে বরাতের অভিযোগগুলো নিয়ে আলোচনা করার আগে 3টা বিষয় নিয়ে একটু আলোচনা করি। শবে বরাতের নাম, অনেকে যদি বলেন যে হুজুর শবে বরাত কোরআন হাদিসও নাই, আমরা বলবো সত্যি কথা, কোরআন হাদিসে শবে বরাত নাই। আরে শবে বরাত কোরআন হাদিসে কিভাবে থাকবে? কোরআনের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা কি? সবাই এক বাক্যে বলেন, কোরআনের ভাষা কি? শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে কোরআন কি আরবি ভাষায় না ফার্সি ভাষায়? কিয়ামত পর্যন্ত ফার্সি ভাষা দিয়ে কোরআন তালাশ করলে কোনো কিছু পাইবেন আপনি? কেননা তালাশ করতে হলে আরবি ভাষায় তালাশ করতে হবে। তাহলে হুজুর শবে বরাত তো কোরআনে নাই, তাহলে আপনারা করেন কারে? শবে বরাত কোরআনে আছে, শবে বরাত হিসাবে নয়, এটা অন্য নামে আছে। তাহলে কি নামে আছে? আমার আল্লাহ বলতেছে ওই যে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। বলেন না সুবহানাল্লাহ। ওই লাইলাতুল মুবারাকা ফার্সিতে বলা হয় শবে বরাত। কি বরাত? শবে বরাত। তো এটা হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সবাই আমার সাথে পড়েন, লাইলাতুন, সবাই বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। কথা শাবানের মধ্যতম রজনী, শাবানের মধ্যতম রজনী। এবার আসেন হুজুর, তাহলে তাফসীর কারকদের ভাষায় লাইলাতুস সাক, সনদ প্রাপ্তির রজনী। বলেন না সুবহানাল্লাহ।
তাফসীরকারগণ এই রাতের নাম দিয়েছে লাইলাতুস সাক। আরো অনেকগুলো নাম রয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী মঙ্গলবার দিবাগত রজনীতে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুনতে রাজি আছে কি নাই? একটু মহাব্বতে বলতে হবে, আছে কি নাই? এবার আসেন, আমাদের দেশের অনেক ভাইয়েরা কয় তোর সাথে পারি না, তোর এইটার লোকে তো পারমু। কথা কয় না, আছে না? তোর লোকে পারি না, তোর এইটার লোকে তো পারমু। আর শবে বরাত তো মাইনাস করতে পারে না। শবে বরাতকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, কিভাবে সমাজের মধ্যে এটাকে উঠিয়ে দেওয়া যায়, এবার সেটার পিছনে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার ষড়যন্ত্র হচ্ছে এই যে শবে বরাত উপলক্ষে আমাদের মা ও বোনেরা পরিবারের পক্ষ থেকে ভালো মন্দ খাবারের আয়োজন হয়, বিশেষ করে হালুয়া রুটি তৈরি হয়। আছে কি নাই? তোরে বলেন আছে কি নাই? এই হালুয়া রুটি নিয়ে আমাদের দেশের অনেক মোল্লাগো মাথা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়। চ্যানেলের মধ্যে নিচে লেখে আজকে পবিত্র শবে বরাত, আর ওই দিকে লাইট থাকা মোল্লায় কয় শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বেদাত, নামাজ বেদাত, এই বেদাত সেই বেদাত। এবার দর্শক কয় মোল্লা তোর জীবনটাই বেদাত। আরে কথা কয় না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বেদাত, হালুয়া রুটিতে তুমি বেদাত পেয়ে লাইলে আমার নবীর সুন্নাহরে তুমি বেদাত বলে ফেলা। আমার নবী যে হালুয়া রুটি মিষ্টিকে বেশি ভালোবাসতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীদের আমলে ভাত কিন্তু প্রধান ছিল না, রুটিটা কি ছিল? কথা কয় না। রুটিটা আরব বিশ্বে এখনো রুটিকে তারা বেশি মূল্যায়ন করে, কথা বলে ঠিক কিনা? আর আমরা বাঙালি মোটামুটি টানিয়া খাওয়াটা, ভাতটাকে আমরা বেশি মূল্যায়ন করি। এই জন্য জগৎ বিশ্বে অলসতার মধ্যে আমরা কিন্তু অন্যতম। এর কথা কয় না। আপনি রুটি খাইয়া আপনি দৌড় দিয়েন, ভাত খাইয়া দৌড় দিয়েন, পার্থক্য আছে কি নাই? যদি রুটি খেয়ে দৌড় দেন আপনি 1 মাইলের জায়গায় 2 মাইল দৌড়াইতে পারবেন, আর ভাত খাইয়া দৌড়াইলে 1 মাইলের জায়গায় 1/2 কিলোমিটার দৌড়ে আপনার আর বিচাইরা পাওয়া যেত না, আবার শীতে হয়ে থাকতে হইব। কথা কয় না, ঠিক কিনা? তো আমরা ভাত রুটির এনে পার্থক্য করার জন্য আপনাদের সামনে দাঁড়াই নেই, বাস্তবতা এসেছে, এই জন্য 2 একটা কথা বললাম। এই জন্য রুটি করা, হালুয়া রুটি এটিও সুন্নাত, বেশি বেশি করবে। কারণ যারা শবে বরাতকে মাইনাস করতে চায় আপনাদেরকে এগুলোর মধ্যে তারা খোসাবে, খুশিয়ে আপনাদের মাথা মগজ ধোলাই করবে। আসলে তো শবে বরাতের মধ্যে আমরা এগুলা কি করি? আরে ভাই, আপনি ভালো মন্দ আয়োজন করলেন, নিজের সন্তান পরিবারদেরকে একটা মিষ্টি খাবারের আয়োজন করলেন, আপনি ভাই হয়ে ভাইকে দিলেন, বোন হয়ে বোনকে দিলেন, তারপর হচ্ছে চাচাতো ভাই ফুফাতো ভাই সমাজের মানুষের কাছে আপনি দিলেন। গরিব অসহায় কত মানুষ আপনার দরবারে প্রতিদিন আসে, আপনি তো দিতে পারেন না। ওই দিনের উসিলে একটু ভালো মন্দ মিষ্টির ব্যবস্থা করলেন, আপনার উসিলে একটা মানুষ ভালো মন্দ রিজিকের ব্যবস্থা হলো। দুনিয়ার কে কি খুশি হলো, দরকার নাই তো খুশিকে। আরো জোরে বলতে হবে, খুশিকে। আমরা তো দুনিয়ার কাউকে খুশি করতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই। গত সপ্তাহে একটা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছিলাম, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদ একটা হাদিস শরীফ, সবাই খেয়াল রাখবেন। নবীজি বলেছেন, উম্মতেরা তোমরা কি জান্নাতে যেতে চাও? বলেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমরা কি জান্নাতে যেতে চাই? এই যে আওয়াজে বলে হয় চাই না, কিছু চাই কিছু চায় না। সবাই বলেন, এক বাক্যে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? এই তো এতক্ষণে বোঝা যাচ্ছে যে না আমরা চাই। তাহলে 1 নাম্বার হচ্ছে যে যখন তোমরা খাবার খাও তোমরা মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে তোমরা সালাম কি দাও, সালাম দাও। 3 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায় বান্দা, তুমি আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 হাদিস শরীফের 4টা বিষয় আমরা পেলাম। 1 নাম্বার বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, যে মানুষদেরকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? বর্তমান সমাজে কম না বেশি এগুলো উঠেই যাচ্ছে। কথা ঠিক কিনা? মেহমানকে দেখলে আমরা অনেক সময় ভয় পাই, আর গরিব মেহমান হইলে তো আজরাইলের তো বেশি ভয় পাই। কথা কয় না? আর বড়লোক মেহমান না হইলেও ফাওয়া দইরা হাতে দইরা বইয়ের জামাই দুলাভাই বানায় মেহমানদারি করি স্বার্থের জন্য। আছে কি নাই? এজন্যই বড়লোকের বাড়ি গরিব গেলে বড়লোক কি যে অসন্তুষ্ট হয়, হ্যাঁ আজকে কার মুখ দেখে উঠলাম, আমাদের জীবন নেই মাটি, কি আইলো আমার ঘরে। আর গরিবের ঘরে যদি ধনীরা যায় আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে, কি দিয়া তাকে মূল্যায়ন করবে? এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মেহমানদারি করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এবং এই জন্য হালুয়া রুটি দরকার আছে কি নাই?
আমার নবী সুন্নাহকে পছন্দ করে, নবীকে ভালোবাসি বিদায় ওই দিনে আমরা করব। তবে হ্যাঁ, ওই হালুয়া রুটির পিছনে ছুটতে ছুটতে অনেক মা ও বোনরা নামাজ ছুটে যায়, এটা করা যাবে। অনেক পুরুষদেরও নামাজ ছুটে যায়, না এরকম করা যাবে না। নফল করতে গিয়ে ফরজ বাদ দিবেন, ওই যে উঠেটা ঠিক রাখতে গিয়ে নিচেটা সব শেষ করে দিবেন, তাহলে উপর ঠিক রাখার কোনো দরকার, নিচেও ভালো থাকতে হইব, উপরও ভালো রাখতে হইব। এজন্য নফলও ঠিক রাখতে হইব, ফরজও ঠিক রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? তাইলে যারা দুষ্ট মানুষ আছে তারা আপনাদের দিকে আঙ্গুল তুলতে পারবে না। তারপর হচ্ছে এই রজনীতে আমাদের কি কি করণীয়? এক নাম্বার হচ্ছে জামাতে সহকারে নামাজ আদায় করা, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কোরআন শরীফ তেলাওয়াত করা। কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। প্রিয় নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়া। সুবহানাল্লাহ বাসায় গিয়ে কইেন, ভাবি খুশি হইব না, আরে আমার জামাই আমার লিখে সুবহানাল্লাহ কইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে বেশি বেশি নফল ইবাদত বন্দি করা। সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না, সেদিন পড়ব। অভ্যস্ত করব, বেশি নফল পড়তে পারি না, সেদিন করার চেষ্টা করব। সালাতুত তাসবিহ নামাজ আছে কি নাই? আপনাদের এই মসজিদেও সালাতুত তাসবিহ নামাজ হবে রাত 12টায়। থাকবেন তো আপনারা? জোরে বলেন, থাকবেন তো? এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ভাইরা আপনাদের এই ফকিরতলা এই মসজিদে এসে নামাজ আদায় করে। যারা ভিতরে সুযোগ পায়, যারা পায় না তারা রাস্তায় আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা জানেন গত বছর আমাদের আয়োজন ছিল 5000, এই বছর আয়োজন হবে প্রায় 1000 থেকে আরো 2000 বেশি। কথা বলেন ঠিক কিনা? আয়োজন বেশি হোক আমরা চাই কি চাই না? আয়োজন বেশি হলে খরচ কি কমে না বাড়ে? বাড়ে। হুজুর এতক্ষণ তো ভালোই আছিল না, আবার কোন দিকে যান? কোন একজন মুসল্লি বলেন যে হুজুর আপনার প্রতি একটা অভিযোগ কয়েকজন মুসল্লি জানিয়েছে। কি অভিযোগ? হুজুর আপনি খালি মসজিদ আইলে কালেকশনের কথা কেন? আরে ভাই, আমি তো আমার বাড়ির জন্য, আমার পরিবারের জন্য তো আপনার কাছ থেকে 1 টাকা চাই না। আমার মসজিদের ইমাম আছে না, মুয়াজ্জিন আছে, হ্যাঁ জন্য চাইছি? আরে কথা কয় না, চাইছি? চাই নাই। পেয়ারে হাজির আমার সেক্রেটারি সাহেবের জন্য চাইছি না, এগুলো আমার আপনার জন্য চেয়েছি। কেন? কারণ আপনাদের এই সহযোগিতা হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হবে। নামাজের জন্য উলগা সরঞ্জাম দরকার আছে না? কথা বলেন, আছে না? এই সমস্ত আনুষ্ঠানিকতার জন্য আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা বাজেটের প্রয়োজন। ইতিমধ্যে সেক্রেটারি সাহেবের কাছ থেকে জানতে পারলাম এখন আমাদের 80 থেকে 1 লক্ষ টাকার প্রয়োজন। তো এই প্রয়োজনটা যদি আমরা সহযোগিতা না করি, তবে আমাদের একটু নসিবটা একটু আমাদের একটু পিছিয়ে। যে ব্যবসায়ী ভাইদেরকে আমরা 5 ওয়াক্ত পাই, শুক্রবারে তাদেরকে আমরা অনেক সময় পাই না। কেননা আমাদের 80% মুসল্লি কোন মসজিদের মুতাওয়াল্লি থাকে, সভাপতি থাকে, সেক্রেটারি থাকে। কথা বলে, তারা শুক্রবারে একদিন ব্যবসায়ী ভাইয়েরা বন্ধ করে তারা নিজ নিজ এলাকায় তারা সময় দেয়, আছে কি নাই? তো এই মানুষগুলাকে যদি আমরা পাইতাম, তাদের কাছ থেকে একটু আর আলহামদুলিল্লাহ বড় সহযোগিতা পেতাম। আর শুক্রবারে আমরা যারা আছি দিবুবাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আশেপাশের ব্যবসায়ী ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ এই জায়গায় যারা আছি আমরা প্রত্যেকেই কিন্তু সামর্থ্যবান। আমরা পারি ইচ্ছে করলে আমাদের যেই প্রয়োজন 80,000 টাকার মতন, আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছে করলে 1 জনও দিতে পারি, 2 জনও দিতে পারি, 8 জনও দিতে পারি। কিন্তু আমরা প্রত্যেকের প্রতি জুলুম করব না। কে আছেন ভাই? সংক্ষিপ্ত যোজন আমার মায়ের জন্য, বাবার জন্য এই রজনীতে তকদির নির্ধারিত হবে, বান্দার বিষয় ফয়সালা হবে। হুজুর আপনাকে সাক্ষী রাখলাম, মুসল্লিদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার